আজকে চলে আসলাম স্পাম নিয়ে কথা বলার জন্য। তো আমরা অনেকেই স্পাম বিষয়টা আসলে কি জানি না, বুঝি না। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, বলছি যে আমাদের ফেসবুকে নতুন আপডেট আসছে যে আমরা যারা নতুন আছি তারা বিশেষ করে অনেক কিছুই জানি না। তা অনেক অনিয়ম ফেসবুকের গাইডলাইন না মেনে আমরা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি, ছাড়ছি, অনেক কিছুই ভুল করতেছি। তো মেন কথা হচ্ছে স্প্যাম কি? স্প্যাম হচ্ছে যারা আমরা অনেকেই আছি যে অন্যান্য ভাইরাল পেজের ভিডিও এনে নিজেদের পেজে ছেড়ে দিচ্ছি। তো এই যে ভিডিওটা এনে ছেড়ে দিচ্ছি আমাদের নিজের পেজে, ভিউ কামাচ্ছি, এটাই হচ্ছে একটা স্প্যাম। তো এটা করা যাবে না বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পেজের জন্য অনেক সমস্যা, ক্ষতিকর একটা বিষয়। আগে যদি এরকম বিষয়গুলো করে আগে অন্য একটা পেজের ভিডিও এনে আমাদের পেজে ছেড়ে দিয়ে আগে ইনকাম করা যেত, ভিউজ কামানো যেত, কিন্তু এখন এটা করা যাবে না, এখন এটা নিষেধ। তো এভাবে কাজ করলে আমাদের মনিটাইজেশন যারা পেয়েছি তাদের মনিটাইজেশন উঠে নিতে পারে ফেসবুক। আর হচ্ছে আমরা অনেকে আছি যে একটা ছবি পোস্ট করছি বা একটা ভিডিও পোস্ট করলাম, ওইখানে অনেক বড় করে একটা ক্যাপশন দিয়ে দিলাম। এই ক্যাপশনটা এত বড় করে দেওয়া যাবে না। ক্যাপশন যত পারেন যতটুকু এক কথায় ছোটোভাবে একটা সুন্দর ক্যাপশন দিয়ে দিবেন। আর যদি বড় ক্যাপশন দেন এটাই স্প্যাম হয়ে যায়, স্প্যাম হিসেবে ধরে নেয়। তাই এরকম করবেন না। আর হচ্ছে অনেকের পেজে আইডিতে ভিডিওতে যে কমেন্ট করি, আমরা কমেন্ট করার সময় বলি যে ফলো দিলে ফলো পাবেন, ফলো ব্যাক ফলো ব্যাক দিব, এই কথাগুলো বলা যাবে না। তো এগুলা বলা হচ্ছে নিজের পেজের ক্ষতি করা বন্ধুরা। তো এরকমটা করা যাবে না। আর হচ্ছে আবার আমরা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করার সময় দেখি অনেকেই যে আমরা নতুনরা বিশেষ করে অনেক বড় করে হ্যাশট্যাগ দিই। এত বড় করে হ্যাশট্যাগ দেওয়া যাবে না, হ্যাশট্যাগও ছোট করে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে হ্যাশট্যাগ দেওয়ার সময় যে আপনার যে ভিডিওটা পোস্ট করছেন সেই ভিডিওর সাথে মিল আছে কিনা বা ফটোর সাথে মিল আছে কিনা, যেটাই পোস্ট করছেন ওটার সাথে মিলিয়ে দিবেন। আর অনেকে আছে যে ভিডিও হচ্ছে একরকম আর উপরে ক্যাপশন একটা দিয়ে দিয়েছে, এরকম মানে এমন একটা দেখায় দিয়ে দিয়েছে যে গুরুত্বপূর্ণ, যে ক্যাপশন শুনলেই মানুষ ভিডিও দেখতেছে, কিন্তু এটাও করা যাবে না। আপনার ক্যাপশন আপনার ভিডিওর সাথে মিলিয়ে তারপরে দিতে হবে। ক্যাপশন একটা লিখছেন, ভিডিওতে আরেকটা দিয়েছেন, এটাও স্প্যাম হবে। তো ফেসবুক এখনও অনেক নজরদারি হয়ে গিয়েছে। আগে যদিও ফেসবুক এত কিছু ভাবতে করে দিত না, এখন অনেক প্রচুর ভাবে। কারণ এখন হচ্ছে আমাদের ফেসবুকে কাজ করার জন্য মানুষ অনেক বেশি বেশি বেড়ে গিয়েছে। আগে এরকম এত কাজ করতো না ফেসবুক নিয়ে মানুষের কাজ, এখন অনেক যেমন বেশি কাজ করছে তেমন ফেসবুকও অনেক